পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি জেনেও লালমনিরহাটে দিন দিন বাড়ছে তামাক চাষ। বিভিন্ন প্রলোভনের ফাঁদে ঝুঁকে পড়ছে কৃষক, কমছে খাদ্যশস্যের উৎপাদন। স্থানীয়রা বলছেন সরকারি নজরদারির অভাবেই এমন হচ্ছে। এখনই থামানো না গেলে হারিয়ে যাবে ধান, ভুট্টা ও সবজির আবাদ। যে জমিতে একসময় চাষ হতো ধান, ভুট্টা, শাকসবজি, সেই জমি দখল করেছে তামাক। এই দৃশ্য লালমনিরহাট সদর উপজেলার। পরিবেশ, স্বাস্থ্য ও মাটির গুণাগুণের মারাত্মক ক্ষতির বিষয়টি জানার পরও কোনোভাবেই তামাক চাষে আগ্রহ কমছে না কৃষকের। জেলার অন্য 4টি উপজেলায়ও একই চিত্র। তামাকের রায় বেশি, আর কোম্পানিরা মনে করো সহযোগিতা করে, লোন দেয়, সার দেয়, টাকা দেয়। তো লাভজনক আমাদের আয় আসে, এই আয়টা দিয়ে আমার সুন্দরভাবে 6 মাস কেটে যায়। এই কারণে যত ঝুঁকিপূর্ণ হোক আমরা আয়ের কারণে এই তামাকটা করি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। স্থানীয়রা বলছেন বেশি মুনাফা আর চটকদার প্রলোভনে ফাঁদে কৃষক। তদারকি করতেছে না এই সরকার। তামাকের চাষ ব্যাপক আকারে চলতেছে। কিছুদিন গেলে আপনারা ধান, পাট, গম, ভুট্টা এগুলো কিছুতেই পাবেন না আর কি। কৃষি বিভাগ সচেতনতামূলক কার্যক্রমের কথা বললেও উত্তরের জেলাটিতে প্রতি বছরই বাড়ছে তামাক চাষ। তামাক চাষে আমরা নিরুৎসাহিত করতেছি চাষিদেরকে বিভিন্নভাবে, কিন্তু চাষি তার হলো তাৎক্ষণিক লাভ খুঁজে। যদিও তামাকে খুব বেশি লাভ নেই, যদি কারণ হলো কি তামাক একটা শ্রম ঘন একটা ফসল। চলতি মৌসুমে লালমনিরহাটে 15,057 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ডিবিসি নিউজ ডেস্ক।